বাঙালিদের খুব জনপ্রিয় এই স্বাস্থ্যকর জলখাবার রেসিপিগুলি হাতে গড়া আটার রুটির সাথে এরকম আখের গুড় আর নিরামিষ ছোলার ডাল। তো বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর পুরোটা স্কিপ না করে দেখবেন। আমার বিনীত অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, সুন্দর কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এমনই এক বৃষ্টির দিন ছিল, সেটা কোনো এক বৃহস্পতিবার হবে, আমার ঠিক মনে পড়ছে না। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো আজকে নিয়ে বসে পড়েছি এডিট করার জন্য। তো বাড়িতে যা কিছু ছিল তাই দিয়েই ভাবলাম টিফিন এবং দুপুরের খাবার বানিয়ে ফেলবো। তাই সয়াবিনের মালাইকারি বানিয়ে নিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারা চাইলে আমার চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। আর নিয়েছিলাম কারি পাতার পকোড়া বানিয়ে। কারি পাতার পকোড়ার ভিডিও আমার চ্যানেলে আছে, একদম প্রথম দিকে বা শুরুর দিকে আমি আপলোড দিয়েছিলাম, ওটাও চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর বানিয়ে নিয়েছিলাম কাঁচা আমের সর্ষে পোস্ত, তো সেটাও আমার চ্যানেলে রয়েছে। তো প্রত্যেকটা ভিডিওই আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর টিফিনে বানিয়ে নিয়েছিলাম এরকম নিরামিষ ছোলার ডাল। তো ছোলার ডালের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো সকলেই বানিয়ে থাকেন, আমি খুব ফাঁকিবাজি রান্না করি বা খুব কম পরিশ্রমে ঝটপট বানিয়ে নিই, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুস্বাদেও খেতে হয়। এটা নতুন রাঁধুনিদের খুব ভালো লাগবে, যারা এই সবেমাত্র রান্না শিখছেন। এর জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিয়েছি। টমেটোটা ভেজে নুন, হলুদ আর মিষ্টি পরিমাণ মতো মিশিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছোলার ডালটা তো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তো আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল এবার আমি মিশিয়ে দেব। তার আগে যে আদাটা আমি থেতো করে রেখেছিলাম, সেই আদাটা আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে এই পর্যায়ে একবার ভেজে নিতে হবে। তো আদাটা দিয়েও নাড়াচাড়া করে নেওয়ার পর যে ছোলার ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি, সেই ছোলার ডালটা আমি মিশিয়ে দেব। এই ছোলার ডালের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন, কয়েক ফোঁটা সর্ষের তেল আর একটা আস্ত তেজপাতা দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর কোনো মশলা আমি এতে দিইনি। তো ছোলার ডালটা অল্প করে করে মিশিয়ে একটুখানি কষিয়ে নিতে নিতে পুরো ডালটাই আমি এর মধ্যে ঢেলে দেব। তো যেদিন আমি এই ডালটা বানিয়েছিলাম, সেদিন কিন্তু আমি আলু দিইনি। আপনারা চাইলে এর মধ্যে আলু কুচো করেও দিতে পারেন, যারা আলু পছন্দ করেন। তো আমরা আলু দিয়েও করি, আবার এরকম শুধুও করি। তো দুইভাবেই করেছিলাম, দুটো সম্পূর্ণ ভিন্ন ভিডিও আমি একসাথে জুড়ে আপনাদের দেখাচ্ছি। তো ফুটে উঠলে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য পরিমাণ গাওয়া ঘি। এই নিরামিষ রান্নায় গাওয়া ঘির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর সাথে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা, গাওয়া ঘি এই নিরামিষ রান্নায় দিলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। তো গরম মশলাটা দিয়েও ভালোভাবে ফুটিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ছোলার ডালটা নামিয়ে নেব। আর একটু পাতলাই রাখতে হবে, কেননা এটা ঠান্ডা হবে যখন, বা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে। এই জন্য একটু পাতলা অবস্থায় নামিয়ে রাখতে হবে। একটুখানি চামচে করে ম্যাশ করে দিচ্ছি ডালটা, দিয়ে এবার নামিয়ে নেব। দেখতে এতটা লোভনীয় হয়নি, কিন্তু খেতে খুব সুস্বাদুই হয়েছিল। এবার আমি পরিবেশন করে নিচ্ছি।
সাথে দিয়ে দিয়েছি আখের গুড়, হাতে করা রুটি আর ছোলার ডাল। তো যে ছোলার ডালটা আমি পরিবেশন করেছি এটা আমি আবার অন্যদিন বানিয়েছিলাম, কারণ প্রায় দিনই আমি বানিয়ে থাকি। সেদিন আমি আলু দিয়ে বানিয়েছিলাম একই প্রসেসে। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।